রায়ের সঙ্গে আমি আবারও কথা বলবো। সুপ্রদীপ রয়েছে আমার সঙ্গে। সুপ্রদীপ, বোঝার চেষ্টা করব যারা অনাস্থানার কথা ভাবলেন, যারা অভিযোগ করলেন, যারা কাজল শেখের বিরুদ্ধে নানান অভিযোগ তুললেন, ঠিক কি কি অভিযোগ তাদের? দেখো, তারা যখন অনাস্থা এনেছিল আগস্ট মাসের 2 তারিখে, আমরা তখনও তাদের সঙ্গে কথা বলেছিলাম এবং সেক্ষেত্রে কিন্তু তারা একটা কথাই জানিয়েছিলেন, যারা সদস্য, তৃণমূলের সদস্য যারা অনাস্থা এনেছিলেন, যে এই ভোটের পরে যে কাজল শেখ কিন্তু বীরভূম জেলা পরিষদে আসছেন না। অর্থাৎ ভোটের রেজাল্ট পেজের পর থেকে আজ পর্যন্ত তিনি কিন্তু একদিনও বীরভূম জেলা পরিষদে আসেননি। তারপরে বীরভূম জেলা পরিষদের যে স্বাভাবিক কাজকর্ম, সেই সমস্ত কাজকর্ম ব্যাহত হচ্ছিল। বিভিন্ন সই অর্থাৎ বিভিন্ন স্বাক্ষর বা সিগনেচার সেগুলো হচ্ছিল না। তার পাশাপাশি অন্য যে সদস্য তারাও এটা বলতে চেয়েছিলেন যে তিনি কিন্তু একই রকম, অর্থাৎ তিনি শুধু নিজের লোকদেরই কাজ দিচ্ছিলেন, বা জেলায় যে অন্যান্য লোকদের কাজ দেওয়ার কথা বা যে কোনো ঠিকাদার সংস্থা বা এখানে তারা কিন্তু কাজ পাচ্ছিলেন না। অর্থাৎ তিনি কিন্তু একনায়কতন্ত্র চালাচ্ছিলেন বলে একটা অভিযোগ উঠেছিল। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতেই কিন্তু তারা এই অনাস্থা নিয়ে এসেছিল বলে তারা তখন জানিয়েছিল এবং সেই অনাস্থা আনার পরে আজ 21 তারিখ, আগামীকাল সেই অনাস্থা ভোটাভুটির একটা দিন ঠিক করা হয়েছিল। তারই মাঝে 24 ঘন্টার মধ্যে আগেই কিন্তু তিনি প্রথমে পদত্যাগপত্র পাঠালেন এবং পদত্যাগপত্র পাঠিয়ে তিনি কিন্তু ডিভিশনাল কমিশনারের কাছে একদম সামনে গিয়ে উপস্থিত হলেন এবং সেখানে ডিভিশনাল কমিশনার তার যে চিঠি অর্ডার সেখানে লাগিয়েছিলেন যে কাজল শেখের যে পদত্যাগপত্র, সেই পদত্যাগপত্র গৃহীত হয়েছে এবং আগামী 5 দিনের মধ্যে বীরভূম জেলা পরিষদের যিনি এক্সিকিউটিভ অফিসার রয়েছে তাকে কিন্তু এই তার সমস্ত চার্জ অর্থাৎ যে কাজের দায়িত্ব সেটা বুঝিয়ে দিতে হবে। সঙ্গে থাকো। কাজল শেখের ইস্তফা, জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে ইস্তফা, কাজলের বিরুদ্ধে অনাস্থা দলেরই সদস্যদের। আগামীকাল অনাস্থার ভোটাভুটি হওয়ার কথা ছিল। ভোটাভুটির আগেই সভাধিপতির পদ থেকে ইস্তফা কাজল শেখের। গতকাল অর্থাৎ 19 তারিখ চিঠি লিখে তার ইস্তফা দেন আর আজ বর্ধমানে ডিভিশনাল কমিশনারের কাছে সশরীরে হাজিরা দিয়ে তিনি ইস্তফাপত্র গৃহীত হয়েছে বলেই সূত্রের খবর। আগামী 5 দিন অর্থাৎ ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে। আগামী 5 দিনের মধ্যে জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসারকে সমস্ত দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল অনাস্থা ভোটাভুটি হওয়ার কথা থাকলেও ভোটাভুটির আগেই সভাধিপতির পদ থেকে ইস্তফা কাজল শেখের। জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে ইস্তফা দিলেন কাজল শেখ। সেই ইস্তফাপত্র গৃহীত হয়েছে। আমি আবারও কথা বলবো। সুপ্রতিম রয়েছে। সুপ্রতিম, কাজল শেখের তো এখনো পর্যন্ত সেরকম কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি, কিন্তু রাজনৈতিক মহল যে মনে করছে একাংশ যে সংখ্যাগরিষ্ঠ জেলা পরিষদ সদস্য, তুমিও যেমনটা বললে যে এই যে জেলা পরিষদের সদস্য সংখ্যা, তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ সংখ্যা, সেইখানে সদস্যরা তার বিরুদ্ধে অনাস্থায় ভোট দেবে, সেটা বুঝতে পেরেই তাহলে কি ইস্তফা? একদমই, দেখো, সেটা হচ্ছে যে এতদিন কাজল শেখ যেহেতু জেলা পরিষদে থাকতেন এবং তারপরে জেলা পরিষদের সভাধিপতি ছিলেন এবং তার যে সদস্যরা অর্থাৎ যার সঙ্গে একসঙ্গে সদস্য হিসাবে যাকে ভোট দিয়ে তাকে জেলা সভাধিপতি করেছিল, আবার ঠিক তারাই যখন ভোট দেবেন, অর্থাৎ তারা ভোট দিয়ে যখন এই অনাস্থা ভোটাভুটিতে তারই বিরুদ্ধে ভোট দেবে এবং সেইটার জন্যই রাজনৈতিক মহল মনে করছে যে এই বিরুদ্ধে আচরণটা তিনি সহ্য করতে পারেননি এবং সেই কারণেই কিন্তু প্রথমে পদত্যাগপত্র লিখিতভাবে, এরপর সশরীরে হাজিরা থেকে পদত্যাগ দেওয়ার যে ঘটনা সেটা স্বীকার করে নেওয়ার, এটাই হচ্ছে ঘটনা। এটা কিন্তু রাজনৈতিক মহলের এটাই মনে করছে। তবে এই প্রসঙ্গে তোমাকে বলে রাখি যে বীরভূমে কিন্তু কাজল শেখ বনাম অনুব্রত এই কিন্তু একটা লড়াই দীর্ঘদিনের ছিল এবং সেই লড়াইয়ের মাঝেই যে এই যে অনুব্রত ক্ষমতায় আসার পর, বিজেপি ক্ষমতায় আসার পর যে সদস্যরা তারা যে কাজল শেখের কাছ থেকে দূরে সরে যাওয়া, এর মধ্যেও কিন্তু রাজনৈতিক মহল মনে করছে যে এই যে সদস্য যারা কাজল শেখের বিরুদ্ধাচরণ করলো তারা কিন্তু বর্তমানে অনুব্রত মণ্ডলের সঙ্গে, আর এই অনুব্রত মণ্ডলের সঙ্গে তারা যেহেতু রয়েছে সেই কারণেই কিন্তু তারা কাজল শেখের বিরুদ্ধে, যেহেতু কাজল অনুব্রত একটা লড়াই কিন্তু দীর্ঘদিন থেকেই রয়েছে, আর সেই কারণে অনুব্রত মণ্ডলের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কি? দেখো, অনুব্রত মণ্ডলের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তবে এই মুহূর্তে তিনি কিন্তু একটা অন্য কাজে ব্যস্ত রয়েছেন বলে তিনি বলেছেন, তবে তিনি আমাদের সঙ্গে কথা বলবেন এটা জানিয়েছেন। তবে আমরা যেটা জানতে পেরেছি, এই অনুব্রত মণ্ডলের যেহেতু শিবির, অনুব্রত মণ্ডলের এই যে সদস্যরা যারা এখন কাজলের বিরুদ্ধে, তারা কিন্তু এখন অনুব্রত শিবিরের অংশ বলে মনে করছে রাজনৈতিক মহল এবং সেই কারণে আগামী দিনে যে সভাধিপতি হতে পারে সে কিন্তু অনুব্রত শিবিরেরই কেউ হবে, এটাও কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। বেশ, আপনাদের আরো একবার জানাই, জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে ইস্তফা কাজল শেখের ইস্তফা, কাজলের বিরুদ্ধে অনাস্থা দলেরই সদস্যদের।
আগামীকাল অনাস্থার ভোটাভুটি হওয়ার কথা ছিল। ভোটাভুটির আগে সভাধিপতির পদ থেকে ইস্তফা কাজল শেখের। গতকাল অর্থাৎ 19 তারিখ চিঠি লিখে তার ইস্তফা দেন। আর আজ বর্ধমানে ডিভিশনাল কমিশনারের কাছে সশরীরে হাজিরা দেন। ইস্তফাপত্র গৃহীত হয়েছে বলেই সূত্রের খবর। নিউজ